হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকেই আপনাদের কাছে কথা দিয়েছিলাম, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাদা পোলাও। এই সাদা পোলাওয়ের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। পুজোর দিনে এরকম একটা পোলাও যদি জানা থাকে, তাহলে মাটন কিংবা চিকেন যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আর যারা প্রথম প্রথম রান্না শিখছেন বা পোলাও করতে ভয় পান যে আসলে ঝুরঝুরে হবে কিনা, টেস্ট ভালো হবে কিনা, এই পোলাওটা একবার ট্রাই করে দেখুন। বাড়ির সবাইকে খাইয়ে সবাই কিন্তু বাহা বাহা করবে। এত ভালো স্বাদ হবে, গন্ধ আর একদম হবে ঝুরঝুরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই পোলাওটা অবশ্যই কিন্তু পুজোর সময় ট্রাই করে দেখবেন কত ভালো হয় খেতে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। প্রথমে রান্নাঘরে এসে একটা পরিষ্কার কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পোলাওটা আমি পুরো তেল দিয়ে বানাবো, কারণ ঘিতে আমাদের একটু বাড়িতে সমস্যা আছে। আপনারা চাইলে কিন্তু পুরো পোলাওটা ঘি দিয়েও করতে পারেন বা তেল ঘি মিশিয়েও করতে পারেন। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন রং হয়ে আসবে, একদম বেরেস্তার মতো রং হয়ে আসলেই তেল ঝারিয়ে তুলে নেব। এটা আমার পোলাওতে পরে কাজে লাগবে। এবার ওই তেলেই দিয়ে দেব একটু দালচিনি, লবঙ্গ আর তেজপাতা। একটু নাড়িয়ে চাড়িয়ে যখন সুন্দর গন্ধ ছাড়বে, দিয়ে দেব ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চাল। আমি চালটা 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝারিয়ে দিয়ে দিলাম। এখানে এই বাসমতি চালের পোলাওটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। আর একদম ঘাবড়াবেন না, ঠিক যেরকমভাবে আমি বানাচ্ছি সেরকমভাবে একবার ট্রাই করে দেখুন, পোলাও হবে একদম ঝুরঝুরে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম একটু আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে চালটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চালের রং পরিবর্তন হচ্ছে আর চালটা দেখুন একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর দেখবেন চালটা যদি ভাজা ভাজা হয়ে যায় না, একটু পট পট করে আওয়াজ হয়, তখন মনে করতে হবে চাল ভাজা একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে যে কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের 4 কাপ জল দেব, কারণ আমি এখানে এই কাপের 2 কাপ চাল নিয়েছিলাম। যতটা চাল হবে তার ঠিক ডবল পরিমাণ পড়বে জল। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো একটু সাজিরে আর দেব ফাটানো এলাচ। এখানে ছোট এলাচই দেব। এই মশলা দুটো দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সাজিরা আর এলাচ দেওয়ার জন্য পোলাওয়ের গন্ধ খুব সুন্দর আসবে। সাদা পোলাও বলে কথা, একটু দুধ না দিলে হয়, সেই জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যদি গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যায়, চিন্তা করার কোনো কারণ নেই, সব কিন্তু এমনিই মিশে যাবে আর পোলাওর রং একেবারেই শুভ্র হবে। তারপর 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব যে চালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন পোলাওয়ের রং কত সুন্দর সাদা এসেছে। একটু হতে বাকি আছে, হাত দিয়ে চেপে দেখে নিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দেওয়ার জন্য পোলাওয়ের গন্ধ আর টেস্ট একেবারেই পাল্টে যাবে। এখানে অবশ্যই কিন্তু আপনারা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। তারপরে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা খোলার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিই, একদমই আর জল নেই, শুধু গায়ে একটু একটু রস রস ভাব আছে। আর এদিকে একদম কিন্তু পোলাওয়ের চাল সেদ্ধও হয়ে গেছে। এইবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং চিনি। পোলাও বলে কথা, একটু চিনি না দিলে হয়। এবার লবণ আর চিনিটা ঠিক মতো ব্যালেন্স নিজেদের মতোই করে নেবেন। যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন, একটু চিনির ভাগ বেশি দেবেন আর একটু লবণের পরিমাণ কম দেবেন। আমাদের বাড়িতে কেউ মিষ্টি পছন্দ করে না, সেই জন্য চিনির ভাগ একটু কম দিয়ে লবণের ভাগটা ঠিক রেখেই নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দেব সেই ভেজে রাখা বেরেস্তা। এই বেরেস্তাটা দিচ্ছি, আপনারা চাইলে বেরেস্তাটা নাও দিতে পারেন, কিন্তু আমার বেরেস্তা দিয়ে পোলাও ভালো লাগে বলে সেই জন্য বেরেস্তাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। পেঁয়াজটা এই ঢাকা দেওয়ার জন্য পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এই পেঁয়াজ বেরেস্তার যে রঙটা সুন্দরভাবে পোলাওয়ের সাথে মিশে যাবে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে
ওপর থেকে দিয়ে দেব একটু ঘি। ঘি দিয়েই গ্যাস অফ করে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পোলাও কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঠান্ডা করে আমি ফ্যানের তলায় দিয়ে রাখব, যাতে পোলাওটা ঠান্ডা হলেই কিন্তু ঝরঝরে হবে। ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি। দেখুন পোলাওয়ের কালারও চেঞ্জ হয়ে গেছে, বেরেস্তার রঙটা সুন্দরভাবে পোলাওয়ের গায়ে লেগে গেছে আর একেবারেই ঝরঝরে হয়েছে। দেখুন এই পোলাওটা একটু ঠান্ডা করে নিয়েই সার্ভ করবেন, তাহলে কিন্তু পোলাও হবে একদম ঝরঝরে। ওপরে একটু বেরেস্তা কিশমিশ দিয়ে সার্ভ করুন। এই পোলাওর সাথে রাখতে পারেন ডিম, চিকেন কিংবা মাটন, যে কোনো রেসিপি আপনি এর সাথে সার্ভ করতে পারেন। চটজলদি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। পোলাও বানানো যে এত সহজ হতে পারে, আপনারা এই পোলাও ট্রাই করলেই বুঝতে পারবেন। এতে হবে একদম ইয়াম্মি টেস্টি। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ পাশে থেকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। লাভ ইউ অল, টাটা।